আল্লাহর নবী বারান্দায় বসে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আবু জেহেলের সন্তান ইকরামা নাম নবীজির বাড়ির পাশে দিয়া পাহাড়ের ওই অপর পৃষ্ঠে কিছু দুম্বা ছাগল চড়ানোর জন্য যাচ্ছে। আবু জেহেলের ছেলে ইকরামা আমার নবী যখন তেলাওয়াত করতেছে, এই তেলাওয়াতের আওয়াজ যখন ইকরামার কানে এসে পৌঁছে গেল, মুহূর্তের ভিতরে ইকরামা যেমন শ্যামলী গাড়ি, হীন গাড়িগুলা যেমন ব্রেক মারে ওই রকম করে ব্রেক মারছে। কি আওয়াজ আসলো, কিসের আওয়াজ আসলো, কোন মন্ত্রের আওয়াজ আসলো? ভাইজান ইকরামার দ্বারায় দেখি তারই চাচাতো ভাই মোহাম্মদ কোরআন কি জানি তেলাওয়াত করতেছে। এইবার উনি দাঁড়ায় থেকে জানালার পাশে দিয়া নবীজির তেলাওয়াতগুলা মনোযোগের সাথে শুনতেছিল। কিন্তু যেই মুহূর্তে ইকরামা কোরআন শুনতেছে, সেই মুহূর্তেই আবু জেহেল আগের দিন মিটিং করে নিয়ম করে দিছে যে মোহাম্মদ যদি কোরআন তেলাওয়াত করে মোহাম্মদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না। যেখানে মোহাম্মদ তেলাওয়াত করবি সেখানে গন্ডগোল পাকায় দিবা, মানুষ যেন শুনতে না পারে। নিজেকেও তেলাওয়াত করতে দিবা না, কাউকে তেলাওয়াত শুনতেও দিবা না, এমন পরিস্থিতি কায়েম করবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই কথাটা স্পষ্ট করে জানায় দিচ্ছে, দুনিয়ার মানুষরে শোনো। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মুহাম্মাদের কোরআন পড়তে দিও না, যারা মুহাম্মাদের কাছে কোরআন শুনতে আসে তাদের শুনতেও দিও না, এটা আইন করছে। আবার সেই পরের দিন সকালবেলায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করে, তার আপন সন্তান দাঁড়ায় থেকে কোরআন শুনে। একজন এসে বলে, লিডার আপনি যে নিয়ম করলেন কোরআন শোনা যাবে না, কিন্তু দেখে আসলাম আপনার ছেলে ইকরামা মুহাম্মাদের কোরআন শুনতেছি। আবু জেহেল বলে এটা সম্ভব না। পরের দিন আরেকজন এসে বলতেছে, আপনার ছেলেকে দেখলাম কোরআন শুনতেছি। পরের দিন আরেকজন এসে বলতেছে, লিডার আপনার সন্তানকে দেখলাম মুহাম্মদ কোরআন পড়তেছে আর আপনার ছেলে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি। যখন 3 দিন 3 জন অভিযোগ দিছে, আবু জেহেল এক কদম দু কদম করতে করতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাড়ির দিকে যখন আগাইছে, ভাইজান তাকায় দেখে যে একটা মানুষ ওইখানে দাঁড়ায় আছে, গাছের মতো, লোড়া নাই সোরা নাই, একদম স্টিল দাঁড়ায় থেকে, একদম স্টিল দাঁড়ায় থেকে অন্য কোনো দিকে মনোযোগ নাই। কি জানি গুনগুন আওয়াজে আওয়াজ আসতেছে আর শুনতেছি। এক কদম দু কদম করতে করতে কাছে যায় দেখে নিজের আপন কলিজার টুকরা সন্তান ইকরামা দাঁড়ায় আছে। আবু জেহেল রাগ দিয়া বলে, ইকরামা কেন তুমি দাঁড়ায় আছো? কয় মুহাম্মদ কি জানি ঘরের মধ্যে গুনগুন গুনগুন করে তেলাওয়াত করে। সেই তেলাওয়াতটা আমার কানে আসার সঙ্গে সঙ্গে আমার কলিজার মধ্যে এমন প্রশান্তি লাগছে বাবা, এই জন্যে এই রাস্তা দিয়ে যখন যাই মুহাম্মাদের তেলাওয়াত এখানে দাঁড়ায় দাঁড়ায় শুনি। এই ইকরামাকে আবু জেহেল ডাক দিয়ে বলে, এই কলিজার টুকরা সন্তান ইকরামা, তোমাকে তো আমি নিষেধ করেছিলাম, তুমি শুধু না এই এলাকার সকল মানুষকে নিষেধ করা আছে মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাবে না। তুমি আমার কলিজার টুকরা সন্তান হয়া যদি আমার আইন না মানো, তাহলে কিন্তু এই এলাকার মানুষ আমাকে নেতা হিসাবে মানবে না। তুমি আমার সন্তান হয়ে কেন এখানে? বাদ দাও, আর যেন কোনোদিন দেখি না। ইকরামা ডাক দেয়া বলতেছে, আব্বু আরো 100 কাজের হুকুম দিবা, আমি আপনার সন্তান সে 100 হুকুম পালন করব, কিন্তু মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে নিষেধ করবা, এই হুকুম আমি মানতে পারবো না। নেতা ভালো হয়, কিন্তু নেতার আশেপাশে যে চামচা থাকে এই চামচাগুলা হলো শয়তান বেশি। কথা বল না কে? এখন আবু জেহেল কয়, হাইরে সর্বনাশ,
নেতা এটা যদি ভাইরাল হয় তাহলে কিন্তু এলাকার কেউ আপনার নেতৃত্ব মানবে না। তাহলে কি করা লাগবে? কয় আপনার সন্তানকে ভালোভাবে শাসন করেন, শারীরিক টর্চারিং করেন, প্রয়োজনে যদি না মানে জেলখানার মধ্যে ভর্তি করে থাও। এইবার ইকরামা পরের দিন যখন কোরআন শুনতে গেছে, আবু জেহেল যায়া ইকরামাকে ধরে নিয়ে আসা যতটুক জবান খারাপ করে গালি দেওয়া লাগে গালি দিছে, থাপ্পড় দিছে, কিলভুসি দিছে, শারীরিক শাসন করছে। কিন্তু তারপরের দিনও যখন ইকরামা আমার নবীর তেলাওয়াত শোনার জন্য জানলার পাশে দাঁড়ায় আছে, এইবার ইকরামাকে নিজের আপন বাবা আবু জেহেল নিয়ে যায় 3 দিনের জন্য জেলখানার মধ্যে ভরে রাখছে। এই জন্য যারা কোরআনের পক্ষে থাকবে আর যারা কোরআনের বিপক্ষে থাকবে, এই কোরআনের বিপক্ষ শক্তিগুলো কোরআনওয়ালাদেরকে জেলের মধ্যে রাখবে, জুলুম করবে, নির্যাতন করবে। এটা নতুন শেখ হাসিনার যুগের ইতিহাস না, এটা হলো সেই কোরআন যখন নাজিল হয়েছে সেই আবু জেহেলের যুগ থেকে এই রীতিনীতিগুলো আসছে। যারাই আলেমদের জেলখানার মধ্যে ভরে রাখে এরা হলো আবু জেহেলের উত্তরসূরি। আওয়াজ তুলে বলা যাবে গে মারহাবা। ইকরামা 3 দিন জেলখানার মধ্যে রাখছে, খাবার দিয়েছে 3 দিন 1 লোকমা খায় নাই। এ বাজান, আমি দ্বিতীয় বক্তা, আমার হাতে অত সময় নাই। আমি ঘটনাটা হাদিসটা, এটা কিন্তু ঘটনাটা একটা হাদিস, এই হাদিসটাকে মাঝখানে আমি সংক্ষেপ করে মূল কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। এই আবু জেহেল 3 দিন নিজের সন্তানকে জেলখানার মধ্যে রাখলো, 3 দিন খাবার দিল। ইকরামা 1 গ্লাস পানিও খায় নাই, 1 লোকমা খানাও খায় নাই, পানিও পান করে নাই। উতবা সাহেবা জানালা দিয়ে দেখে আসছে 3 দিনে যেইভাবে যেই প্লেটে খাবার দিছে ওই রকমই আছে, 1 লোকমাও খায় নাই। এইবার আবু জেহেলকে ডাক দিয়ে বলে, নেতাজি আপনার সন্তানকে 3 দিন যে খাবার দিছেন 1 লোকমাও খায় নাই। কয় আমার সন্তানকে আর কষ্ট দিস না, সাইরা দে সাইরা দে। উতবা সাহেবা বলে, যতক্ষণ পর্যন্ত মোহাম্মদের ভূত আর মাথার থেকে না ছাড়ছে এতক্ষণ পর্যন্ত কে ছাড়া যাবে না। এবার জেলখানা মধ্যে ঢুকছে, ঢুকে বলছে, ভাইস্তা তুমি হলো রাজার ছেলে, তোমার যেখানে মন চায় তুমি সেখানে যাবে, তোমার যা ইচ্ছা তুমি তাই করবে, তোমার যা খাবার মন চায় তুমি তাই খাবা, তুমি ইচ্ছা করলে নারী নিয়ে যায় রিসোর্টে ফুর্তি করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু হুজুররা যদি বউলিয়া যায় থাকে তাও কাবিল নামা চায়। কথা কন না কে? তুমি রাজার ছেলে, তুমি যা ইচ্ছা তাই করবে, রাজার হাল স্বর্গে বয়। কথা কয় না পারে? তো তুমি কার জেলখানার মধ্যে থাকবে? তুমি খালি মুখ দিয়ে স্বীকার করো আজ থেকে মোহাম্মদের কোরআন আর শুনবো না, তাহলে তোমার এই মশার কামড় খাওয়া লাগবে না জেলখানার মধ্যে। এবার ইকরামার উত্তর দিচ্ছে, আগে তো এমনি শুনতে চাইছি, তাই তোমরা আমাকে মারলে জেলখানার মধ্যে থুলে, এখন প্রতিজ্ঞা করছি যেই কোরআন শোনার কারণে আমি জেল খাটলাম, আমি রিমান্ডে মার খেলাম, আজ থেকে প্রতিজ্ঞা করলাম জীবনে কোনোদিন যদি জেলখানার থেকে ছাড়া পাই তাহলে যাব সরাসরি মোহাম্মদের কাছে যায় কালেমা পড়ে মুসলমান হব, কোরআনের জন্য জিহাদ করব। সুবহানাল্লাহ কন না কে? এ সুবহানাল্লাহ কন না কে? ওরা মনে করছিল তারেক রহমানের যদি আমরা দেশের বাইরে পাটা আটকায় রাখি ওর জনপ্রিয়তা কমে যাবে। এখন দেখা যাচ্ছে সিটি যাচ্ছে লাখ লাখ লোক। কোথা কয় না বারে? ভুল করলাম? ভুল করলাম? ওরা মনে করছিল যে এইগুলা জ্বালায় পুরা শেষ করে দিলে এই দেশে তার সমর্থন পাবি না। এখন আল্লাহ করছে সমর্থন দেওয়ার মালিক তো আমি আল্লাহ। সুবহানাল্লাহ কন না কে? সমর্থন বাড়ছে না কমছে? এ কথা কোন সমর্থন বাড়ছে না কমছে? সম্মানিত ভাইরা রে আমার, নেতাজি খবর কিন্তু খারাপ। কি খবর খারাপ? কারণ মেয়েরা যদি শয়তান হয়, মেয়ে মানুষ যদি শয়তান হয়, তাহলে একটা জাতিকে ধ্বংস করার জন্য একটা মেয়েই যথেষ্ট। কথা কন না কে? আমাকে বলা হয়েছে হুজুর মা বোনদের বিষয়ে একটু আলোচনা করেন, মা বোনদের প্যান্ডেল ভরে গেছে, এই যে শুরু করলাম মা বোনদের জন্যে। কি রাজি আছেন শুনতে, নাকি পুরুষেরা রাগ করে উঠে যাবি? আবু জেহেলের একটা বউ ছিল ভাই, তার নাম হলো নাকেরা। কি নাম? কথা কয় না পারে? কি নাম ছিল? নাকেরা। নাকেরা মানে জানেন?
নাকেরার কিন্তু একটা অর্থ আছে। আরবি গ্রামাটিক্যালে দুইটা শব্দ আছে, একটার নাম হলো মারেফা আর একটার নাম হলো নাক।